হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, মেরিল্যান্ড স্কুলের পক্ষ থেকে জানাই তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম ও দশম শ্রেণী হিসেব বিজ্ঞানী আলোচনা হবে। ষষ্ঠ অধ্যায় জাবেদা। এর আগে 5টি ক্লাস গেছে, আজকে 6টি ক্লাস, আর মাত্র আমরা একটি ক্লাস করব। 7টি ক্লাসে শেষ করব, তারপর পরবর্তীতে অধ্যায় চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা যে কয়টি ক্লাস করছি তোমাদের এই অধ্যায়গুলো তোমরা করে অবশ্যই উপকৃত হয়েছো, ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হয়েছো। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হবে এবং জাবেদা সম্পর্কে যদি কোনো প্রকার সমস্যা থাকে তো সেগুলো সমাধান হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অঙ্কে চলে যাই। অবশ্যই এই যে পার্টটা আছে, পার্টটা তোমরা অবশ্যই জানো। আমি প্রত্যেকটা অধ্যায়ে এই পার্টটাগুলো নিয়ে আসি এই পার্টটা জানার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আর আমরা এই পার্ট নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। দেখো, আছে খরচ সংক্রান্ত জাবেদা। তাই খরচ অনেক ধরনের হয়, আমি কিছু তোমাদের শুধু জানানোর জন্য নিয়ে আসছি যে খরচ সংক্রান্ত যে জাবেদাগুলো কী কী থাকতে পারে। দেখো, তোমাদের এভাবে অনেকগুলোই থাকতে পারে। মজুরি, বেতন, ভাড়া। দেখো, মজুরি, বেতন, ভাড়া। তো আমি 3টেই লিখলাম। প্রদান হইতে পারে কি মজুরি, বেতন, ভাড়া। তোমার আলাদা আলাদা থাকবে, একসাথে যে 3টে থাকবে তা না, আমি একটু বোঝানোর জন্য এটি করছি। দেখো, এখন এটা একটা খরচ, ঠিক আছে, এটি একটি খরচ, কিন্তু আমাদের সূত্র অনুসারে কি হয়, ঠিক আছে, যদি খরচ মানে ব্যয়, ব্যয় যদি আমাদের এই জায়গায় দেখো, ব্যয় যদি আমাদের কি হয়, বৃদ্ধি পায়, ব্যয় যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কী হবে, ডেবিট। তাই ব্যয় আমাদের বৃদ্ধি পেয়েছে, এগুলো এগুলো কি টাকা চলে গেছে, এগুলো কি টাকা চলে গেছে, তাই ব্যয় বৃদ্ধি পেয়েছে। তা ব্যয় বৃদ্ধি হলে তুমি এই 3টার নাম তো একসাথে লেখা যায় না, হয়তো 3টাই তুমি যদি লিখতে পারো, মজুরি, বেতন, ভাড়া, এগুলো হিসাব ডেবিট, ঠিক আছে, এগুলো কি হতে পারে, ডেবিট। এবং এর জন্য চলে গেছে কি, নগদ টাকা চলে গেছে, প্রদান করছে অবশ্যই টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে। কী হয়েছে শিক্ষিত বন্ধুরা, সম্পদ। তাহলে এটা হবে কি, ক্রেডিট। তুমি এই 3টার যে কোনো একটা নাম আসতে পারে, ঠিক আছে, 3টাই যে একসাথে আসবে আমি একসাথে লিখছি জন্য বোঝানোর জন্য, তুমি আলাদা আলাদা প্রদান করা। দেখো, এটা গেল। এখন শিক্ষিত বন্ধুরা, এই 3টাকে আবার তোমার বলতে পারে মজুরি, বেতন, ভাড়া। মজুরি, বেতন, ভাড়া তো একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে প্রদান বলছি, প্রদান কি বলছি, খরচ সংক্রান্ত যদি ব্যয়। এখন তাহলে এই 3টে কী হবে, আবার 3টে কী হবে, ডেবিট। মানে তোমাদের একটাই থাকবে, মজুরি থাকতে পারে বা মজুরি, বেতন, প্রদান বা থাকতে পারে। এখন দেখো, সরি, এই জায়গায় ভুল হয়েছে, মজুরি, বেতন প্রদান করা হলো চেকের মাধ্যমে, চেকের মাধ্যমে। কীর মাধ্যমে করছে, বা বলতে পারে মজুরি প্রদান করা হলো চেকের মাধ্যমে, বা চেকের মাধ্যমে মজুরি প্রদান কী দেশের মাধ্যমে করছে। দেখো, এখন এই 3টা ডেবিট, কিন্তু টাকা গেছে না, আমাদের কি নগদ টাকা গেছে, যায় না, কিন্তু চেক দিছি, টাকা কমছে কোথা থেকে, ব্যাংক থেকে। তা ব্যাংক একটা সম্পদ, তা কী লিখবো আমি, ব্যাংক হিসাব কী লিখবো, ডিআর। ব্যাংক হিসাব কী লিখবো, ডিআর। মজুরি, বেতন বা ভাড়া যে কোনো একটা যদি থাকে, মজুরি হিসাব ডেবিট বা বেতন ডেবিট বা ভাড়া হিসাব ডেবিট হতে, ব্যাংক হিসাব ক্রেডিট হতে পারে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তারপর 3 নম্বরে ওইভাবে হতে পারে। দেখো, এই একটা জিনিস, একটা নতুন আইটেম আছে, বেতন বাবদ পণ্য প্রদান করছি, বেতন বাবদ পণ্য প্রদান। দেখো শিক্ষিত, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে তো বেতন এটা একটা ব্যয়, তা ব্যয় কী হবে, বেতনটা কী হবে শিক্ষিত বন্ধুরা, বেতন কী হবে তাহলে ডেবিট। এখন দেখো, এই জায়গায় নগদ টাকা দিই নেই এবং চেকও দিই নেই, দিছি পণ্য। তা পণ্যর সাথে সম্পর্ককার, পণ্য কী পণ্য, ক্রয়কৃত পণ্য দিচ্ছে, তাই লিখবো ক্রয় হিসেব কী লিখবো, সিআর। শিক্ষার্থী বন্ধুরা, তোমার খেয়াল করো, বেতন প্রদান করা, বেতন বাবদ পণ্য প্রদান করছি, তো বেতন তো একটা ব্যয়, বেতন হিসেব ডেবিট, ঠিক আছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। এবং হয়েছে কি, টাকাও দিই নেই এবং চেকও দিই, দিছি কি পণ্য। তা পণ্য কোন পণ্য দিচ্ছে, ক্রয়কৃত পণ্য দিচ্ছে, তাই ক্রয় হিসেব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা
নিয়মে যাই, আসতে পারে এইভাবে, যেমন হচ্ছে মনে করো আসতে পারে পরিবহন, ক্রয় পরিবহন, এটি কিন্তু খরচ। ক্রয় পরিবহন কি একটি ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, কি লিখতে পারি ক্রয় পরিবহন বা কি, আর একটা লিখতে সরি ক্রয় পরিবহন বা বহি পরিবহন লিখি, বহি পরিবহন প্রদান, প্রদান বা পরিশোধ থাকতে পারে। দেখো এখানে দুইটা জিনিস একই কথা, তাহলে দেখো এটা একটা ব্যয়, ঠিক আছে, তাহলে লিখবো ক্রয় পরিবহন বহন ডেবিট টু কি কি আসবে, এর জন্য কী গেছে তোমার নগদ টাকা গেছে, ঠিক আছে, নগদান হিসাব ক্রেডিট। দেখো দুইটা থাকতে, আবার বই পরিমাণ লাগবে, বই পরিমাণ হিসাব ডেবিট লিখবো, কী লিখবো আবার বই পরিমাণ হিসাব ডেবিট লিখবো, তারপর কী লিখতে পারি আমি সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট। এখন যদি পরিবহন তুমি চেকে করো, তা ক্রয় পরিবহন বা বই পরিবহন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো 5 নাম্বার আসতে পারি আমরা, দেখো শিক্ষার্থী বন্ধুরা 5 নাম্বারে আসি, তাহলে এভাবে হতে পারে। সাধারণত তোমাদের আরেকটা জিনিস আমি নিয়ে আসি, দেখো ডক চার্জ প্রদান, ডক চার্জ প্রদান। দেখো এই জায়গায় আরেকটা জিনিস থাকতে পারে, কুলি মজুরি প্রদান, মজুরি আছে বা কুলি মজুরি প্রদান, এভাবেও থাকতে পারে। তুমি লিখতে পারো কি ডক চার্জ পরিশোধ, পরিশোধ বা প্রদান। তাহলে দেখো একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, ডক চার্জ কী হবে তাহলে শিক্ষিত বন্ধুরা, ডক চার্জটা কী হবে ডেবিট, এর জন্য কী গেছে তোমার নগদ অর্থ চলে গেছে টু নগদান, নগদান সিআর, নগদান কী হবে সিআর। দেখো 6 নাম্বার আমি আর একটা নিয়ে আসি, দেখো এভাবে আসতে পারে। তোমার আর একটা জিনিস আসতে পারে টেলিফোন বিল বা টেলিফোন বা অথবা বিদ্যুৎ বিল পরিশোধ, পরিশোধ। দেখো শিক্ষিত বন্ধু খেয়াল রাখো, টেলিফোন বা বিদ্যুৎ বিল পরিশোধ, তাহলে এটি একটি কি ব্যয়, তা টেলিফোন হিসাব বা বিদ্যুৎ বিল হিসাব, টেলিফোন বিল হিসাব ডিআর, বা তুমি বিদ্যুৎ বিল হিসাব লিখতে পারো। এখন এই জন্য কী গেছে নগদ টাকা, বা এটা আসতে পারো সিআর, নগদ সিআর, এটা আসতে পারো টেলিফোন বিল বা বিদ্যুৎ বিল চেকের মাধ্যমে পরিশোধ, চেকের মাধ্যমে পরিশোধ, তাহলে টেলিফোন বিল হিসাব ডেবিট বা বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, আর চেক দিলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা দেখো 7 নাম্বার, আমি 7 নাম্বার আর একটা লিখতে পারি। সাধারণত আমরা যখন কলম কালি, তারপর হচ্ছে কাগজ বা স্টাপলার মেশিনের পিন লিখতে পারি, কলম কালি কাগজ স্টাপলার পিন, স্টাপলার পিন, মানে এই ধরনের জিনিস যদি বলি কোরায়, ইত্যাদি কোরায়, মানে ইত্যাদি কোরায়। তো এইগুলো কোরায় করছি, এগুলো একটা নাম আছে, এগুলোর নাম কি একটা বলো তো শিক্ষিত বন্ধু, তোমরা বলতে পারো এগুলোর নাম কি? এগুলোকে বলা হয় মণিহারি, মণিহারি। আর একবার থাকতে হবে মণিহারি দ্রব্য করায়, আবার তোমার এগুলো না থাকতে মণিহারি দ্রব্য করায়, তাহলে ডাইরেক্টলি তুমি মণিহারি দ্রব্য ডেবিট লিখবা, আর যেহেতু এইভাবে নাম উল্লেখ থাকলে তাই মণিহারি, আর যদি মণিহারি দ্রব্য করায় থাকলে মণিহারি ডেবিট, এর জন্য তোমার কী আছে নগদ টাকা গেছে, নগদান হিসাব কি সিআর। দেখো 8 নম্বরে আমরা করতে পারি, লিখতে পারি, দেখো কর্জের সুদ পরিশোধ, কর্জের সুদ পরিশোধ। তো সুদ পরিশোধ করছি, এটা একটা ব্যয়, তো কর্জের সুদ হিসাব লিখতে পারি, কর্জের সুদ হিসাব ডেবিট। এখন কী গেছে তোমার টু কি গেছে নগদান গেছে, নগদ টাকা গেছে, নগদান হিসাব কি সিআর। কি লিখতে পারি এই একটা দেখো, তুমি এভাবে লিখতে পারো
আর একটা লিখতে পারি এইভাবে সাধারণত, দেখো 9 নম্বরে বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ, ঠিক আছে, 5,000 হোক। তা বিজ্ঞাপন হিসেব ডেবিট কী হবে, আর এই জন্য কী গেছে, নগদ টাকা গেছে, কি সিআর। দেখো বিজ্ঞাপন খরচ, অ্যান্ড বিজ্ঞাপন খরচ চেকের মাধ্যমে পরিশোধ, এটাও হইতে পারে, বিজ্ঞাপন খরচ চেকের মাধ্যমে পরিশোধ। তাহলে কি বিজ্ঞাপন ডেবিট টু ব্যাংক ক্রেডিট, বিজ্ঞাপন ডেবিট টু ব্যাংক ক্রেডিট। এভাবে থাকতে পারে যন্ত্রপাতি বা আসবাবপত্র মেরামত, কি কি থাকতে পারে 10 নম্বরে। তার বিজ্ঞাপন নিয়ে আর একটা কথা আছে, আসলে এটা নিয়ে লিখে নেই। মনে করেন আসবাবপত্র বা যন্ত্রপাতি মেরামত খরচ, মানে হইতে পারে। তাহলে তুমি যন্ত্রপাতি মানে আসবাবপত্র মেরামত খরচ কি লিখতে পারি, মেরামত হিসাব ডেবিট, কি লিখতে পারি, মেরামত। এটা একটা সাধারণ খরচ, কিন্তু আসবাবপত্র যন্ত্রপাতি এটা সম্পদ, কিন্তু মেরামত হইবে, মেরামত খরচ হিসাব ডেবিট টু টাকা গেছে, ডেবিট টু ঠিক আছে নগদান হিসাব সিআর। দেখো যন্ত্রপাতি আসবাবপত্র যন্ত্রপাতি মেরামত খরচ, কিন্তু এটা কিন্তু একটা সম্পদ, কিন্তু মেরামত খরচ হিসাবে কী আসবে, মেরামত। শিক্ষার্থী বন্ধুরা তোমার কিন্তু খেয়াল রেখো, মেরামত খরচ হিসাবে আসবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা অপর পৃষ্ঠে যাই, আরও 2-3টা নিয়ে আলোচনা করি, তারপরে আমরা ইতে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করতে পারি, ব্যাংক সুদ কর্তন, কী লিখতে হবে, ব্যাংক সুদ কর্তন বা চার্জ, ব্যাংক চার্জ হিসেব ডেবিট, ব্যাংক হিসেব ক্রেডিট লিখতে পারো, এভাবে লিখতে পারো তুমি। আর একটা আমি যেমন গেছি বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে দেখো এটা একটা বিনামূল্যে পণ্য বিতরণ করে বিজ্ঞাপনের সাথে এটা খরচ, বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন ডেবিট, ঠিক আছে। এখন পণ্যটা ক্রয়কৃত পণ্য দিছি কিছুক্ষণ আগে, এটা বুঝে ক্রয় হিসাব কী হবে, সিআর। দেখো শিক্ষার্থী বন্ধু তোমরা অনেক কথাই আছে, তোমার আসতে পারে, একটার পর একটা আসতে পারে, ঠিক আছে। তোমরা এইভাবে করতে হবে এবং বেশি বেশি তোমাদের চর্চা করতে হবে। এভাবে থাকবে আইন খরচ প্রদান, আইন খরচ প্রদান করছো তুমি, তাহলে আইন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আইন খরচ যদি তুমি দাও, ঠিক আছে, তাহলে একটা খরচ, সাধারণ খরচ, আইন খরচ হিসাবে হচ্ছে নগদ টাকা চলে গেছে। তুমি এভাবে যেতে পারে ব্যাংক ড্রাফট চার্জ, ব্যাংক ড্রাফট চার্জ খরচ হইতে পারে, তুমি লিখতে ব্যাংক ড্রাফট হিসেবে যে ব্যাংক হিসাব ক্রেডিট তুমি লিখতে পারো। এভাবে আসতে পারে মামলা খরচ বাবদ চেক প্রদান, তাহলে আইন খরচ হিসাব ডেবিট, চেক প্রদান করে, নগদ টাকা তো প্রদান করিনি, ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধু তোমরা এইভাবেই অঙ্কগুলো তোমার সাধারণ খরচগুলো করতে হবে, ঠিক আছে। আমি এখন চলে যাব, দেখো আর একটা হিসাব আছে আয় সংক্রান্ত হিসাব, আয় সংক্রান্ত হিসাব, ঠিক আছে, আয় সংক্রান্ত হিসাব। দেখো 1 নম্বর আমরা লিখতে পারি বিনিয়োগের সুদ পাওয়া গেল, কি লিখতে পারি, বিনিয়োগের সুদ পাওয়া গেল। দেখো শিক্ষিত বন্ধুরা, বিনিয়োগের সুদ পাওয়া গেল, তো কি পাইছি, বিনিয়োগের সুদ পাইছি না টাকা, সম্পদ বাড়ছে, নগদান কি, নগদান ডিআর, পাইছি কি উপলক্ষে, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হিসাব সিআর। দেখো শিক্ষিত বন্ধুরা আমরা করলাম। আবার দেখো আমি আয় সংক্রান্ত হিসাব লিখতে পারি। এখন দেখো এভাবে রাখতে পারে ভাড়া প্রাপ্তি, ঠিক আছে, বা উপভাড়া প্রাপ্তি, শুধু ভাড়া প্রাপ্তি হইতে পারে এবং উপভাড়া হইতে পারে। উপভাড়া যে থাকবে এমন কথা না, তোমার ভাড়া প্রাপ্তি, উপভাড়া বা ভাড়া পাওয়া গেল বা প্রাপ্তি পাওয়া গেল। তাহলে তুমি যদি এইগুলো পাও, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখো, এটা যদি তুমি পাও, ঠিক আছে, তাহলে পাইলে তুমি ভাড়া কি সম্পদ আসছে, ঠিক আছে, নগদান ডেবিট টু কি লিখবা, উপভাড়া বা ভাড়া সিআর, উপভাড়া বা ভাড়া সিআর। তুমি লিখতে পারো কি ঋণের সুদ পাওয়া গেল, কি লিখতে পারো, ঋণের সুদ পাওয়া গেল।
সুদ প্রদানও করতে পারো, পাইতেও পারো। সুদ পাওয়া গেল, তাই তুমি পাইছো নগদ টাকা, নগদান ডিআর টু ঋণের সুদ, সুদ কী হবে? সিআর হবে। ঋণের সুদ হবে কি? সিআর। দেখো শিক্ষিত বন্ধুরা, এভাবে হতে পারে, দেখা যাচ্ছে এই ভাড়া পাওয়া গেল, বাড়ি ভাড়া পাওয়া গেল, বা এটা তো আমরা আলোচনাই করছি। তারপর দেখা যাচ্ছে কমিশন পাওয়া গেল, 4 নম্বরে কমিশন পাওয়া গেল, কমিশন পাওয়া গেল। বা আর একটা থাকতে পারে শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল, শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল। দেখো এখন দেখো এই দুইটা জিনিস, শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল, তো এই দুইটা থেকে আমরা কি পেয়েছি? নগদ অর্থ আসছে, তো সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ দান ডিআর। দেখো শিক্ষিত বন্ধুরা, এখন তুমি এই জায়গায় কমিশন হিসাব লিখতে পারো, শিক্ষানবিশ যেটা আসবে সেইটা, যে নামটা আসবে সেইটা তুমি লিখবা, কমিশন হিসাব সিআর বা শিক্ষানবিশ হিসাব সিআর। শিক্ষিত বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল করতেছো, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো এখন 5 নাম্বার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, তোমাদের খালি বোঝানোর জন্য এখন থাকতে পারে, যেমন আছে মজুরি প্রাপ্তি, তাহলে মজুরি যদি পাই নগদ টাকা আসে, নগদ হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট, ঠিক আছে? এই ধরনের জাবেদা আসতে পারে, অনেকগুলো জাবেদাই থাকতে পারে। আমরা আয় সংক্রান্ত জাবেদা আর প্রাপ্তি বা পাওয়া গেলদের মনে করলেই তোমার টাকাটা আসছে, এটা মানে মনে করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাই আয় সংক্রান্ত জাবেদা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে ঋণ বা ঋণপত্র সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করবো। ঋণ বা ঋণপত্র সংক্রান্ত জাবেদা নিয়ে আমরা আলোচনা করব। ঋণ বা ঋণপত্র, এটা ঋণ বা ঋণপত্র সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। দেখো এভাবে থাকতে পারে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10% ঋণপত্র বিক্রি করা হলো, 10% 1 নম্বরে যদি থাকে, দেখো তোমাদের একটা বলি, 10% ঋণপত্র বিক্রয়, মনে করে একটা টাকা আসতে পারে, হয়তো 10,000 টাকা লিখলাম, 10,000 টাকা। তাহলে তুমি ঋণপত্র বিক্রি করলে টাকা আসে, ঠিক আছে, সম্পদ বৃদ্ধি পায়, নগদান ডেবিট। আর কি করছি? টু কি হবে? ঋণপত্র, ঠিক আছে, ঋণপত্র লিখতে পারি। দেখো গেল এটা। দেখো শিক্ষিত বন্ধুরা, তাই আবার লিখতে পারি কি? ঋণ গ্রহণ বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ঠিক আছে, বা বাংলাদেশ শিল্প ব্যাংক থেকে ঋণ গ্রহণ, কি থাকতে পারে? ঋণ গ্রহণ। দেখো এখন এই অনেকভাবেই থাকতে পারে, মানে হালিমের নিকট থেকে ঋণ গ্রহণ, ঠিক আছে, করিমের নিকট থেকে ঋণ গ্রহণ। আমি ঋণ গ্রহণটা থাকবে এবং তোমার ব্যাংকের নাম উল্লেখ থাকতে পারে, তোমার হালিম থাকতে পারে। এই জায়গায় দেখো আমি কি বলছি, হালিম, করিম, তোমার থাকতে পারে কি ব্যাংক থেকে বা সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ, যে কোনো একটা থাকতে পারে। কিন্তু ঋণ গ্রহণ করলে কি আসে শিক্ষিত বন্ধুরা, খেয়াল করতো, এই নাম যেটাই থাকুক, কিন্তু ঋণ গ্রহণ করলে কি হয়? সম্পদ কি বৃদ্ধি পায়। তো নগদান হিসাব কি হবে শিক্ষিত বন্ধুরা? নগদান হিসাব কি হবে? ডেবিট, ঠিক আছে। এখন কি করছি? ঋণ গ্রহণ করছি, ঠিক আছে, ঋণ গ্রহণ করছি, ঋণ গ্রহণ। এখন সিআর। এখন যদি মনে করো হালিমের নিকট থেকে হালিমের ঋণ গ্রহণ থাকতে পারে, শিল্প ব্যাংক থেকে ঋণ গ্রহণ হিসাব হইতে পারে, যে কোনো নামটা এটার সাথে যোগ হবে। দেখো 3 নাম্বার শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখো, তোমার এইভাবে থাকতে পারে, ঋণ গ্রহণ করছি। এখন তুমি লিখতে পারি রফিককে ঋণ প্রদান, রফিককে ঋণ প্রদান। দেখো এতক্ষণ লিখছি গ্রহণ করলে আসছে, এখন রফিককে ঋণ প্রদান করছি, তাই প্রদান করলে কাকে পাইছি বলো তো, কি লিখবো? তো রফিক প্রদত্ত ঋণ হিসাব ডিআর
এবং এর জন্য কী গেছে আমার সম্পদ কমছে, নগদ টাকা কমছে, সিআর। দেখো 4 নাম্বার এভাবে হতে পারে বন্ধকে ঋণ গ্রহণ। ঠিক আছে, একই কথা, কিছুক্ষণ আগে বন্ধকে ঋণ গ্রহণ আসতে পারে। যদি বন্ধকে ঋণ গ্রহণ নগদান হিসেবে বন্ধকে ঋণ হিসেবে ক্রেডিট। এখন তো ঋণের সুদ পরিশোধ যদি বলি, ঋণের সুদ পরিশোধ, এই একটা দেখো, ঋণের সুদ পরিশোধ বা প্রদান যেটাই বলা হয়। তা এখন ঋণের সুদ প্রদান করছে, তা ঋণ এটা একটা খরচ, ঋণের সুদ হিসাব ডিআর। আর এর জন্য কী গেছে, টাকা গেছে, নগদান সিআর। কী হয়েছে? এখন আর একটা ঋণের বকেয়া সুদ 500 টাকা। আর একটা থাকতে পারে কি 5 নম্বরে ঋণের, এই একটা অন্য একটি ঋণের বকেয়া সুদ, এটা তো বাকি। ঠিক আছে, এটা কি বাকি। তাহলে কি লিখতে পারো, ঋণের সুদ হিসাব ডেবিট। কি লিখতে পারো, ঋণের সুদ হিসাব কি লিখবা, ডিআর। আর কি, এটা তো নগদ টাকা হয় না, তাহলে ঋণের বকেয়া সুদ হিসাব, ঋণের বকেয়া সুদ হিসাব, সিআর। দেখো শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধু এইভাবেই থাকবে তোমাদের ঋণ বা ঋণপত্র সংক্রান্ত জাবেদাগুলো। আরও তোমরা মানে করবে, বইগুলো দেখে বেশি বেশি প্র্যাকটিস করবে। ঠিক আছে, এখন আমরা আসবো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আসবো দেনাদার সংক্রান্ত জাবেদা এবং পাওনাদার সংক্রান্ত জাবেদা। দেনাদার সংক্রান্ত জাবেদা এবং পাওনাদার সংক্রান্ত জাবেদা। এখন দেখো, ক্রয় এবং বিক্রয়ের সাথে দেনাদার এবং পাওনাদারের সাথে সম্পর্ক থাকে। ক্রয়ের সাথে পাওনাদার এবং বিক্রয়ের সাথে দেনাদার, ক্রয়ের সাথে পাওনাদার এবং বিক্রয়ের সাথে দেনাদার। এখন মনে করি এইটা কোন ক্ষেত্রে, যখন বাকিতে ক্রয় বিক্রয় বা কারোর কাছে পাবো তখন থাকতে পারে। আমি তোমাদের সংক্ষেপে আমি জিনিসটা বুঝাবো। দেনাদারটা আমি লিখতে পারি 1 নম্বরে একটা লিখতে পারি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাকিতে পণ্য বিক্রয়। ঠিক আছে, দেখো তার বাকিতে যখন পণ্য বিক্রি করি, ঠিক আছে, বাকির সাথে সম্পর্ক কার, বিক্রয়ের সাথে দেনাদারে। তা বাকিতে পণ্য বিক্রি করলে তো আমি নগদ টাকা পাই না, পাই কে, দেনাদার হিসাব, দেনাদার ডিআর। দেখো এখন বাকিতে যখন পণ্য বয়ে গেছে কী করছি, তাহলে একবার বিক্রয় হিসাব সিআর, বিক্রয় হিসাব সিআর। দেখো এখন যদি বলি 2 নম্বরে হালিমের নিকট থেকে প্রাপ্তি বা পাওয়া গেল, প্রাপ্তি বা পাওয়া গেল। দেখো এখন কি করছি, হালিমের নিকট থেকে পেয়েছি। ঠিক আছে, এখন পাইছি মানে কি, কীভাবে পাইলাম, বিক্রয় করছি বিদায় তো আমি পাইছি, টাকা পেয়েছি। ঠিক আছে, তাহলে পাইলাম, তা নগদ টাকা পাইছি, তো নগদান ডেবিট, নগদ টাকা পাইছি ডেবিট। ঠিক আছে, এখন পাইছি কে কাছে, হালিম একজন কে, দেনাদার। হালিম একজন কে, দেনাদার বা হালিম হিসাব সিআর। দেখো প্রাপ্তি বা পাওয়া গেল একই কথা, প্রাপ্তি ও পাওয়া গেল একই কথা। তারপরে এইভাবে থাকতে পারে পণ্য ফেরত পাওয়া গেল। আর একটা থাকতে পারে কি 3 নম্বরে, দেখো পণ্য ফেরত পাওয়া গেল, পণ্য ফেরত পাওয়া গেল। ঠিক আছে, এখন পণ্য যদি আমি ফেরত পাই, ঠিক আছে, কি পণ্য ফেরত পাইছি, বিক্রয়কৃত পণ্য আমি ফেরত আসছে, তাই এটার নাম হবে কি হয়ে আসবে, এটা বলো তো, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। বিক্রয় ফেরতের আরেকটা নাম কি, আন্তঃফেরত। তাই লিখতে পারি বিক্রয় ফেরত অথবা কি আন্তঃফেরত। এটা জাবেদা আর একবার করছি, ডেবিট, এবং যার কাছে পাইতাম সে একজন কি, সে একজন দেনাদার। দেনাদার কি হইব, সিআর। দেনাদার কি হবে, সিআর। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতেছো, খেয়াল করতেছো কত সহজে আমরা অঙ্কগুলো করে ফেলতেছি।
দেখো এভাবে থাকতে পারে, দেখো তাই এই তিনটা জাবেদার ভিতরে এইভাবে অনেক সময় থাকতে, নিম্নমানের পণ্য হয়, মাল ফেরত আসলো, একই কথা, নিম্নমানের পণ্য ফেরত মানে হয় মাল ফেরত আসলো, তাহলে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। এভাবে থাকতে পারে। আর একটা থাকতে পারে, দেখো ফারুক দেউলিয়া হওয়ার একজন নাম থাকতে পারে, বা এইভাবে থাকতে পারে এত টাকা আদায় হয়নি, বা নামও না থাকা এইভাবে থাকতে পারে অনাদায়ী পাওনা, না দায়ী পাওনা, অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা বা কুরিন একই কথা। দেখো অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, কু ঋণ। দেখো হিসাব, এই তিনটা একই নাম, কি অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা এবং কুরিন একই নাম থাকতে পারে, টাকা থাকবে। তাহলে একবার তুমি এই তিনটা হইবে ডেবিট, এই তিনটা কি হবে ডেবিট। এবং সে যদি মানে আদায়যোগ্য না হয় তাহলে কার কাছে, সেটা কে দেনাদার, সেটা কি দেনাদার। তুমি লিখতে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, বা অনাদায়ী দেনা হিসাব ডেবিট, বা কুরিন হিসাব ডেবিট লিখে লিখবা কি দেনাদার হিসাব সিআর। শিক্ষিত বন্ধু তোমরা খেয়াল রাখো, আমি এর জন্য নাম পুরো উল্লেখ করলাম না। দেখো অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা হইতে পারে, কী হইতে পারে অনাদায়ী দেনা বা কুরিন, বলছে এত টাকা আদায় নেই, অনাদায়ী পাওনা এত টাকা, অনাদায়ী দেনা এত টাকা, কুরিন এত টাকা, আদায়যোগ্য নয়, বলতে পারে আদায়যোগ্য নয়। তারপর দেখো তুমি তাহলে কি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, বা অনাদায়ী দেনা হিসাব ডেবিট, বা কুরিন হিসাব ডেবিট, দেনার হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা দেখলা দেনাদার সংক্রান্ত জাবেদা গেল, পাওনাদার একই রকমের। তাহলে আমি পাওনাদার নিয়ে একটু আলোচনা করি। দেখো পাওনাদারের সম্পর্ক যদি বাকিতে ক্রয় করা হয় এবং পাওনাদার কাছে টাকা পাওয়া যায়, তাইলে মানে লেনদেনটা হবে। দেখো আমি একই রকমের 1 নম্বর লিখব, বাকিতে পণ্য ক্রয় করা হলো, বাকিতে পণ্য ক্রয় করা হলো, বাকিতে পণ্য ক্রয় করা হলো। শিক্ষিত বন্ধুরা খেয়াল রাখো, তাই বাকিতে যদি পণ্য ক্রয় করি, ঠিক আছে খেয়াল রেখো, তাই পণ্য আসছে, তা ক্রয় হিসাব ডিআর, ঠিক আছে। ক্রয় করছি কার কাছ থেকে, পাওনাদার, পাওনাদার হিসাব কী হবে সি আর, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখো, পাওনাদার এবং দেনাদার একই, ঠিক আছে, একই রকমের, কিন্তু জাবেদারে প্রায় সেম, কিন্তু কথা একটু ঘুরাই আসবে। তাহলে দেখা গেছে 2 নম্বরে আমি যদি লিখি করিমের নিকট থেকে, করিমকে পরিশোধ বা দেওয়া হলো বা প্রদান করা হলো, একই কথা। পরিশোধ করা হলো, করিমকে পরিশোধ করা হলো, দেওয়া হলো, প্রদান করা হলো, যে কোনো একটা টাকা আসবে। তাহলে তুমি কাকে পরিশোধ করছো, করিমকে। করিম একজন কি পাওনাদার, তাহলে একবার কি পাওনাদার ডেবিট টু কি নগদ টাকা চলে গেছে, দেন নগদান সিআর, নগদান কি হবে সিআর হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে এভাবে থাকতে পারে। আর একটা জিনিস থাকতে পারে, দেখো আমি এই জায়গায় আরও একটা জিনিস আলোচনা করি না, হয়তো বা তোমাদের পরবর্তী অঙ্ক করার সময় জায়গায় আলোচনা হবে। দেখা গেছে এভাবে থাকতে পারে, ধরো এই জায়গাতে ই করতে পারে, করিমকে পরিশোধ মানে করিমকে চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। তা চেকের মাধ্যমে যদি এখানে উল্লেখ থাকতো, শিক্ষার্থী বন্ধুরা করিমকে চেকের মাধ্যমে, তাই পাওনাদার হিসেবে ডেবিট, নগদের জায়গায় কী আসতো ব্যাংক, নগদের জায়গায় কী আসতো ব্যাংক আসতো। দেখো আর একটা জিনিস হচ্ছে ক্রয় ফেরত বা বহি ফেরত, ক্রয় ফেরত অথবা বহি ফেরত, এত টাকা, একটা টাকা থাকতো, তাই কী লিখতাম পাওনাদার হিসাব ডেবিট ডিআর, শিক্ষার্থী বন্ধুরা টু লিখতাম কি ক্রয় ফেরত বা বই ফেরত, ক্রয় ফেরত বা বই ফেরত সিআর।
তোমাদের অনেক রকমই জাবেদা থাকতে পারে, যেমন এভাবে থাকতে পারে, মুরাদের নিকট পণ্য ফেরত পাঠানো হলো, একই কথা, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ঠিক আছে। তারপর হচ্ছে মানে করিমকে চেক মারফত প্রদান, করিমকে এই এখন কিছুক্ষণ আগে প্রদান, তাহলে তুমি লিখবা কি করিম হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই 4-5টা বিষয় নিয়ে আলোচনা করলাম, এগুলো তোমরা বাসায় বেশি বেশি দেখবে। অবশ্যই আমার এই ভিডিওটি দেখে কিছু না কিছু শিখতে পারবে। কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের জানাবে। আজকে এই পর্যন্তই।